হ্যালো বন্ধুরা, অদ্রিজাস কিচেনে আরও একবার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে থাকছে পাবদা মাছের পাতুরি রেসিপি। পাবদা মাছের ঝোল বা ঝাল হয়তো অনেকবারই খেয়েছেন, তবে আজকের রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা একদম সিম্পল একটা রান্না, কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তো চলুন আর দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে দিই। তো এটা কিন্তু আমি মূলো দিয়ে করব। তো আমি শুরুতেই মূলাটা একদম ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তো আমি একটা বড় সাইজের মূলা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম আমি হাফ চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে সর্ষে বাটাও দিতে পারেন, তবে আমি সর্ষে বাটাটা দেইনি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং আমি 2 চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, কারণ এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো এবার আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণ সর্ষের তেল। এখানে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হবে, কারণ পাতুরিতে কিন্তু তেলটা না হলে ভালো লাগবে না। তো এবার আমি হাতের সাহায্যে ভালো করে কষলেটা মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে এটা আমি সাইড করে রেখে দিলাম। তো এবার আমি নিয়ে নিলাম ফ্রেশ করে রাখা পাবদা মাছ। তো এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি মেখে নেব। তো এভাবে কিন্তু মূলো দিয়ে পাবদা মাছ পাতুরি করলে অনেক বেশি ভালো লাগে। তো এবার মাছটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এবার আমি কলা পাতাটাকে সাজিয়ে নেব। তো আমি চুলোতে একটা এরকম পাতলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে চেষ্টা করবেন একটু পুরানো কড়াই নিতে, কারণ যেহেতু পাতা এখানে দিলে কিন্তু কড়াইটা একটু পুড়ে পুড়ে যাবে। তো আমি 2টো পাতা দিয়ে দিয়েছি, যাতে করে পাতাটা নিচেরটা বেশি পুড়ে না যায়। তো এবার আমি একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি উপর থেকে মূলো দিয়ে দিচ্ছি। তো মূলাটা আমি সুন্দর করে একদম গোল করে সাজিয়ে এবার উপর থেকে আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি। তো আমি মূলাটা কিন্তু নিচে অর্ধেকটা পরিমাণ দিচ্ছি এবং মাছটা সাজিয়ে দিয়ে বাকি অর্ধেকটা পরিমাণ মূলো এখানে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের উপর নিচ খুব ভালোভাবে মূলো দিয়ে ঢাকা হয়ে যায়। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এভাবে মাছ রান্না করলে মাছটা কি আসলেই সিদ্ধ হবে কি না, কিন্তু এটা কিন্তু 100% আপনারা শিওর থাকতে পারেন যে এটা পুরোপুরি কুক হয়ে যাবে। তো এবার আমি ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবং ওপর থেকে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আমার কাছে একটু তেলটা কম মনে হয়েছিল। তো আরেকটু তেল দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি আমার চুলাটাকে অন করে দিলাম। তো অন করে আমি প্রথমে একটু হাই হিটে 1 মিনিটের মতো রান্না করব। তো যখন এটা পুরোপুরি গরম হয়ে যাবে প্যানটা, তখন আমি চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে দেবো এবং উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। তো ধনিয়া পাতা দিয়ে এটাকে কিন্তু আমি একদম লো হিটে দিয়ে দেবো। আমি বারবার বলে দিচ্ছি, কারণ হাই হিটে দিলে কিন্তু পাতাটা নিচ থেকে পুড়ে যাবে এবং মাছটা কিন্তু রান্না হবে না। তো এবার একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিলাম। আমি এভাবে ঢেকে দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু টকবগিয়ে ফুটতে শুরু করেছে। তো এভাবে আমি একদম আস্তে আস্তে করে রান্না করব। তো এটা একটু হতে কিন্তু অনেক সময় লাগবে, মিনিমাম 30 মিনিটের মতো সময় লাগবে। তো যখন এক পাশটা পুরোপুরি হয়ে যাবে এবং জলটা পুরোপুরি টেনে যাবে, তখন একটু পাতাটা একটু চেক করে দেখে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, নিচের পাতাটা কিন্তু হালকা পুড়ে গেছে। তো আমি এবারে আরেকটি পাতাতে আমি সর্ষের তেল লাগিয়ে নিলাম। নিয়ে এটা আমি মাছের উপরে দিয়ে দেব এবং একটি প্লেটের সাহায্যে এটাকে আমি উল্টে নেব। তো আমি উল্টানোটা আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তো উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিচের পাতাটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে। তো এবার আমি উপর থেকে সে উল্টানো দিকটাতে আবারও ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার লো হিটে রান্না করব মিনিমাম 10 মিনিটের মতো, কারণ যেহেতু মাছটা আমার আগেই কুক হয়ে গেছে। এখন শুধু অপর পাশটি একটু ভালোভাবে হওয়ার জন্য এটাকে আমি রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু হয়ে গেল আমার মাছের পাতুরি। এটা কিন্তু গরম ভাতের সাথে আসলেই দুর্দান্ত লাগে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা।